কাউকে বেশি আপন ভাবতে নেই। যাকে যত বেশি আপন ভাববে সে আপনার বিশ্বাস নিয়ে খেলা করবে। কাউকে তার ভালো মন্দ খুব বেশি বোঝাতে যাবেন না, এতে আপনিই খারাপ হয়ে যাবেন। তাকে বরং ছেড়ে দিন। সে যখন বিপদে পড়বে তখন সে এমনিতেই আপনার মূল্যটা বুঝতে পারবে। অন্যকে কাঁদালে নিজে ভালো থাকবে এমন প্রত্যাশা করা বাদ দাও। যে বিনা কারণে অন্যকে কাঁদায় প্রকৃতি তাকে নিজ দায়িত্বে কাঁদায়। সম্পর্ক ভিক্ষে করে চাইতে নেই। জীবনে কখনো কাউকে অনুরোধ করে ধরে রাখতে নেই। যে থাকে বা থাকার সে এমনিতেই থেকে যাবে। ভিক্ষে করে কখনো কোনো দিন ভালোবাসা হয় না। ভিক্ষে করে কখনো কোনো সম্পর্ক ধরে রাখা যায় না, সত্যিই রাখা যায় না। রবি ঠাকুর বলেছিল, ঘরের মধ্যে যত ইচ্ছে কাঁদবে, কিন্তু দরজা সবসময় হাসি মুখে খুলবে। কারণ যদি কেউ দেখে নেয় যে তুমি ভেঙে পড়েছো, তবে সে তোমায় আরও ভেঙে দিয়ে যাবে। আমি এই সম্পর্ক নামক ব্যাপারটাকে অনেক ভয় পাই। আমি ভালোবাসার বিনিময়ে ভালোবাসা পাওয়ার আবদারটাও এখন আমি ভয় পাই। কারণ মানুষ নিজ সুবিধা অনুযায়ী তার নিজেকে ভালোবাসে, আবার নিজের সুবিধা অনুযায়ী ছেড়ে যায়। আর এটাই হচ্ছে আজকালকার সম্পর্ক। তাকে বাধ্য করো না কথা বলার জন্য। যে কথা বলতে চায় না, ব্যস্ত থাকলে বুঝিয়ে দাও যেন তাদের ছাড়া তুমিও থাকতে পারবে। মানুষের সময় যখন খারাপ যায় তখন অনেক কিছু শুনেও সহ্য করতে হয়। ওই সংসারে কখনোই আল্লাহর রহমত আসে না যেই সংসারে স্বামীর কথায় স্ত্রীর চোখে জল আসে। সব সময় মনে রাখবেন, আপনার স্ত্রী কিন্তু আপনার দাসী নয়। আল্লাহর পক্ষ থেকে একটি নিয়ামত, যা কখনোই আপনি খেয়ানত করবেন না। 3 ধরনের মানুষ জাহান্নামে যাবে। নাম্বার 1, যে মা তার সন্তানের হক নষ্ট করে। নাম্বার 2, যে মা তার সন্তানের মধ্যে ভেদাভেদ তৈরি করে। যেই সন্তান টাকা বেশি ইনকাম করে সেই সন্তানকে সে বেশি ভালোবাসে। যেই সন্তান টাকা ইনকাম করে না সেই সন্তানকে বেশি ভালোবাসে না। এই ভেদাভেদকারী মাও কিন্তু জাহান্নামে যাবে। মনে রাখবেন, উভয়কেই কিন্তু বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে এবং তখন জুলুমকারী হিসাবে দাঁড়াবেন। সো বি কেয়ারফুল। মানুষ মন থেকে কখন উঠে যায় জানেন? যখন সত্যটা আপনার জানা আছে কিন্তু সে বারবার মিথ্যাটাকেই আপনার কাছে প্রতিষ্ঠিত করতে চায়। এই ধরনের আচরণে একজন মানুষ সত্যিই মন থেকে উঠে যায়। পৃথিবীর সবচেয়ে সুন্দরতম জিনিস হলো পরিবার। যার পরিবার যত বেশি সুন্দর সে মানসিকভাবে ততটাই শক্তিশালী এবং সুখী। কারণ যতই টাকা পয়সা ও সম্পদের পাহাড় থাকুক না কেন, যদি পরিবার ভালো না হয় তাহলে জীবনটা জাহান্নামে পরিণত হয়। সেই বাড়িতে যাবেন না যেই বাড়িতে আপনাকে নিয়ে গীবত করা হয়। ওই বাড়িতে আপনি কখনোই যাবেন না যেই বাড়িতে গেলে ছোট বাচ্চারাও আপনাকে সম্মান করে না। ছোট বাচ্চারা আপনাকে সম্মান করে না কেন জানেন? ওই বাড়ির লোকজনই বাচ্চাদের সামনে আপনাকে নিয়ে গীবত করে। সেই জন্য ওই বাড়ির ছোট ছোট বাচ্চারা আপনাকে সম্মান করে না। সব সময় মনে রাখবেন, যে বাড়িতে আপনাকে নিয়ে গীবত হয় সেই বাড়ি এড়িয়ে চলুন। ওটা কেমন হলো সবাই জানাবে। আল্লাহ হাফেজ।